আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুরব্বি? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায়? আমার বাসা সোনামুখী মাদাপাড়ায়। মাঝাপাড়ায়। মাশাআল্লাহ। তো আমরা তো এখানে আসছি একটু ঘুরতে। আপনার সাথে দেখা হয়ে গেল। তো আপনি কি করেন? আমি এই সোনামুখী মাদাপাড়া নুরানি কিন্ডারগার্টেনে একটি শিক্ষকতা করি মাদ্রাসায়। তাই? মাশাআল্লাহ। তা বসেন, সমস্যা নেই, আপনি বসেন। না, দাঁড়ায় দাঁড়াই বলি। আচ্ছা, ঠিক আছে। আর আপনি আর কি করেন? এর পাশাপাশি কৃষিকাজ করি। ও, আর আহ, মসজিদের মুয়াজ্জিনি করি। মসজিদের মুয়াজ্জিনি করেন? হ্যাঁ। মাশাআল্লাহ। মসজিদের মুয়াজ্জিনের কাছে তো অনেক বড় একটা জিম্মাদারি, ভালো তো দায়িত্ব। হ্যাঁ। তো এটা দায়িত্ব পালন করেন, আলহামদুলিল্লাহ। তো মুয়াজ্জিনি করেন, এটা তো অনেক বড় একটা শুকরিয়ার কথা। হ্যাঁ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা লাগাতার এরকম আল্লাহর ঘরের জন্য মানুষকে দাওয়াত দিবে আল্লাহর ঘরে থেকে, তার মানে আজানের জিম্মাদারি পালন করবে, মুয়াজ্জিনি করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার গর্দানকে উঁচু করে রাখবেন। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এরকম একটা মর্যাদা দিয়েছেন, এটা অনেক বড় সুসংবাদ একটা। তো যাই হোক, আপনি মসজিদের খেদমত করেন, এটা একটা মসজিদের খেদমত, অনেক বড় খেদমত, যে সেই খেদমত করতে পারে না। তো যাই হোক, আমরা আপনার থেকে একটা তেলাওয়াত শুনতে যাচ্ছি। এটা তেলাওয়াত শোনাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআন দেখি ইনশাআল্লাহ। কোন সূরা পড়বেন? সূরা নাস। আচ্ছা, পড়েন, আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, পড়েন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সুন্দর তো বললেন। তো আপনি এত সুন্দর তেলাওয়াত শিখছেন কোথায়? পুরো মাদ্রাসায় পড়ছেন নাকি? না না, মাদ্রাসায় পড়ি নাই, আলেম ওলামাদের সাথে উঠা বসা করছি। তাই নাকি? আমি মাদ্রাসাতে আলেম ওলামাদের সম্মেলন বা বৈঠক হয়, ওখানে আচ্ছা, আচ্ছা। বসি। তারা সেখানে আপনাদের পরামর্শ করেছে? হ্যাঁ, ওদের পরামর্শে ওদের কাছ থেকে কিছু শিখেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন মুসলমান ভাই, আপনারা দেখছেন, তিনি কোনো মাদ্রাসাও পড়েনি, কোনো মাদ্রাসা বারান্দাও যায়নি, তারপর তার ভিতরে চেষ্টা ছিল। আমি জেনারেল পড়ছি। হ্যাঁ, জেনারেল পড়ছেন, মাশাআল্লাহ। তার ভিতরে চেষ্টা ছিল যে সে এই বিষয় শিখবে, ইসলাম শিখবে। সে পথ খুঁজতে কোথায়? আলেমদের কাছে গিয়েছিল, আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে, যার কারণে সে এই বিষয় জানতে পারছে। তার মানে বুঝে গেল, আমাদেরকে ইসলাম শিখতে হলে, ইসলাম জানতে হলে আলেমদের শরণাপন্ন হতে হবে, আলেমদের কাছে যেতে হবে, তাদের কাছে শিখতে হবে। কি বলেন, তাই না? আমি মাদ্রাসায় শিক্ষকতা করি, ইংরেজি আর বাংলা। মাশাআল্লাহ, ঠিক আছে, ওটা তো করেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এনার এই ইসলামটা শিখছেন তিনি আলেমদের থেকে। তাহলে এর দ্বারা বোঝা গেল, আজকে যারা যে সমস্ত ভাইরা মানুষকে আলেমদের থেকে, সাধারণ লোককে আলেম থেকে বঞ্চিত করতে চায়, এক গ্রুপ যারা আজকে এই বিষয়ে ষড়যন্ত্র করতে চায়, আপনারা সকলে জানেন। যারা আলেমদেরকে বলছে এরা কিছুই করে না, এরা দিনের কোনো কাজই করে না, এরা তাবলীগ করে না, বিভিন্ন কাজ করতো, অথচ একজন আলেম সারা জীবন সে দিনের লাইনে লাগিয়ে মাদ্রাসায় পড়ে, সারা জীবন সে এরকম দিন নিয়ে পড়ে থাকে, সবসময় ইসলাম নিয়ে পড়ে থাকে, কোরআন নিয়ে পড়ে থাকে। এরা নাকি কোনো দাওয়াতের কাজ করে না, এরা নাকি কোনো তাবলীগের কাজই করে না। আজকে একদল ভাই বলতেছে, তো আল্লাহ তাআলা ওই ভাইদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা ওই ভাইদেরকে সঠিক পথে নিয়ে আসুক, আমরা সকলে দোয়া করব। আর ভাই দেখেন, তিনি একজন মসজিদের মুয়াজ্জিন হয়ে কত সুন্দর তার তেলাওয়াত। আর প্রতিটা মসজিদে এরকম সহি মানের মুয়াজ্জিন থাকা দরকার। তো আমি তার তেলাওয়াত শুনে বুঝতে পারলাম যে তার আযানটা অবশ্যই কি হবে, শুদ্ধ হবে। তো আপনি কি আমাদের একটু আযানটা শোনাবেন, একটু সুন্দর করে, সহি শুদ্ধ করে বলেন তো, একটু সংক্ষিপ্ত করে সুন্দর করে আযানটা। দর্শক, আপনারা একটু এই মুয়াজ্জিন আযানটা তার মুখ জবান থেকে শুনুন, তার আযানটা কিরকম আমরা শুনতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দর্শক দেখছেন কত সুন্দর করে তিনি আজান দিলেন। তো এরকম আজান প্রতিটা মহল্লার মসজিদে হওয়া উচিত। কিন্তু বড় কষ্টের বিষয়, বড় পরিতাপের বিষয়, আজকে অধিকাংশ গ্রাম কেন, অধিকাংশ শহরে গিয়ে আমি দেখছি তাদের আজান করে একেবারে অশুদ্ধ আজান। যেমন আমাদের সৈয়দপুর থানার একটা মসজিদ, চীনে মসজিদ, আপনার নাম শুনে, প্রসিদ্ধ একটা মসজিদ, হ্যাঁ অনেক বড় মাশহুর একটা মসজিদ, এটা চীনি মসজিদ। এই চীনি মসজিদের মুয়াজ্জিন আমি দেখছিলাম, এখন জানি না কি অবস্থা। হায় হায়, মুয়াজ্জিনের যে অবস্থা, আজান দেয়, আজান এত ভুল আজান ছিল। তো ভাই আমাদের সতর্ক হওয়া উচিত। ভালো ভালো মসজিদগুলোতে ভালো ভালো মুয়াজ্জিন আমরা নিয়োগ দেব, যাদের আজানটা সুর না থাক কিন্তু আজানটা সহি মানের হোক, এটাই আমরা চাই। আসুন আমরা সেভাবে চেষ্টা করি, এরকম সুন্দর একটা সমাজ এবং মসজিদের মুয়াজ্জিন সুন্দর করে গড়ে তুলি, এবং আনুষঙ্গিক যতগুলো ইসলামের যত বিষয় হয় সব বলি আমরা সুন্দর করে তুলি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।